আমি আপনি কি অবশ্যই ভালো হতে হবে। ভালো হওয়া ছাড়া আমি জান্নাত পাবো কেমনে? জান্নাত পাওয়ার শর্তই হলো ভালো হয়ে যাওয়া। ভালো হওয়া মানে হলো কি? আল্লাহ বলছেন বান্দা তোমাকে কি হতে হবে শোনো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে আমার বান্দা হয়ে যাও, একনিষ্ঠ বান্দা হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। শর্ত হলো নিঃশর্ত রূপে সারেন্ডার করতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহ যা কিছু বলেছেন সেই জায়গায় কোনো প্রকার শর্ত আরোপ করা যাবে? আল্লাহ যা কিছু বলেছেন তাই সেই কথার বাইরে কোনো কাজ করা যাবে না। বান্দা কাজ করবে বান্দার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়। বান্দা চলবে বান্দার আইনে না আল্লাহর আইনে। আমার আজকে দেশ চলে কার আইনে? আল্লাহর আইনে। হ্যাঁ, কার আইনে চলে? বান্দার আইনে চলে। বান্দা আজকে বান্দার আইনকে মেনে চলছে। সম্মানিত ভাইয়েরা, এই জায়গায় কথা বলতে গেলেই তো লেগে যাবে, লাগবে না? না লাগলে তো হবেও না। আপনি খেলবেন কেমনে? দেখেন না, বলে না খেলা হবে, বলে না খেলা হবে। আমরা খেলবো না, তোদের মতো নোংরা লোকের সঙ্গে খেলার কোনো ইচ্ছা আমাদের নাই। আবার আরেকজন বলে কি যেন কয় ঘাড় মটকায় দেব, আরেকজন কয় হাত ভেঙে দেব। একজন ঘাড় মটকাতে চায়, একজন হাত ভাঙতে চায়। যারা বেশি চাপা মারে তারা কিচ্ছুই পারে না, ঠিক কিনা? এত চাপা পিটাও কেন? আলেমদের গায়ে হাত দিবা না। আলেমদের গায়ে হাত দিলে জ্বলে পুড়ে সারখার হয়ে যাবা, ঠিক কিনা? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলো তো এই পৃথিবীতে কোন বান্দারা আল্লাহকে বেশি ভয় করে? কোরআনকে জবাব দিতে পারে না? কোরআনকে জবাব দিতে পারে না? তাহলে কোরআনে উত্তর আছে না নাই? আমি ছোটখাটো একজন ভাঙ্গাচুরা মানুষ, আমার তেমন কোনো ইলম কালাম নাই, কিন্তু আমি আলেমকে সম্মান করি, আলেমকে ভক্তি করি, আলেমকে শ্রদ্ধার চোখে দেখি। আগের যুগে রাজা বাদশাহও আলেমদেরকে সম্মান করত। বাদশাহ আলমগীরের নাম কে না শোনেন নাই? সবাই শুনেছেন বাদশাহ আলমগীরের নাম। মোগল সম্রাট আলমগীর রাজপুত্র, তাকে পড়াতে এসেছে একজন আলেমে দিন, কোরআন শিখাতে এসেছে, দিন শিখাতে এসেছে। বাদশাহ আলমগীর তার ছেলেকে ডাক দিয়ে বলছে, বাজান আমার রাজপুত্র, তোমার শিক্ষক তোমাকে শিখাতে এসেছে, পড়াতে এসেছে, তোমার শিক্ষকের সামনে তুমি এক বদনা পানি নিয়ে যাও। পানি নিয়ে যাওয়ার অর্ডার দেওয়া হলো, পানি নিয়ে গেল। বলা হচ্ছে, আমার কলেজার টুকরা সন্তান, তুমি তোমার শিক্ষকের ওস্তাদের দুইটা পা তোমার হাত দিয়ে ধুয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? হাত দিয়ে ধুয়ে দাও। অহংকারকে চূর্ণ করো, আদব শেখো, আখলাক শেখো। আগে আদবের কালচার ছিল, আদবের শিক্ষার প্রচলন ছিল। এখন শিক্ষককে পা ধুয়ে দেবে কখন? হাত পা সাইডটা ধুইরা পুকুরে সুবান দেয়। এরকম রেকর্ড আছে না নাই? আচ্ছা, আদব নাই, আদব শেষ। আচ্ছা, একটা প্রশ্ন করি, আজকের সমাজে শিক্ষক ছাত্রকে ধমকায় না ছাত্র শিক্ষককে ধমকায়? আমি কিন্তু বললাম না, আপনারাই বললেন। শিক্ষক ছাত্রকে ধমকায় না ছাত্র শিক্ষককে ধমকায়? ছাত্র শিক্ষককে ধমকায়, কয় স্যার বেশি কিছু কব না, সন্ধ্যার মধ্যে যদি এটা না হয় দেখবেন যে কালকে আপনার এক ঠ্যাং নাই। কি আছে না বলেন? কি শিক্ষা, চিন্তা করে, শিক্ষার ঠেলায় ঠ্যাং নাই। আচ্ছা, ইমাম মুসল্লিকে ধমকায় না মুসল্লি ইমামকে ধমকায়? মুসল্লি ইমামকে ধমকায়। ধমকায় বলে, ইমাম সাহেব, ইমাম সাহেব না, ইমাম সাহেব। যে মুসল্লি ইমামকে ধমকাবে তার কি নামাজ হবে? আসতে কোন কেন? তার কি নামাজ হবে? হবে না। সন্তান
বাপ সন্তানকে ধমকায় না, সন্তান বাপকে ধমকায়, সন্তান বাপকে ধমকায়। এগুলি চলছে আজ। কেন জানেন? এটার মূল কারণ হলো আদবের জ্ঞানের অভাব জাতীয়ভাবে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সে আদব পাবো আমরা কোন কিতাব থেকে? বলেন কোন কিতাব থেকে পাবো আমরা? কোরআন থেকে আমরা সে আদবটা পাবো। সে কোরআন তো আজকে সিলেবাসে নাই, নাই। বিসিএস ক্যাডার হয়ে জয়েন করে, ওযুর নিয়ম কারণ জানে না, ফরজ গোসল বোঝে না, বিসিএস ক্যাডার। আল্লাহর কাছে এই সমস্ত লোকগুলো হলো টাটকা মূর্খ। আমি কি আলোচনা চালিয়ে যাব? দুই একজন করে উঠে যাও যে পিছনে, সমস্যা কি? না এমনি যাবে আবার আসবে না? আচ্ছা, বেগ বেড়েছে, চাপ বেড়েছে, শীতকাল তো একটু সমস্যা হয়, একটু উঠতে দেরি হয়েছে আমার, শেষ হতে আজকে যদি দেরি হয় সমস্যা হবে? কোন আপত্তি, অসুবিধা, চিন্তা? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে শিক্ষার জন্য সবচেয়ে আগে দরকার আদবের। এটা কি? এই তো ওয়াজ করে আবার দেখি, এটা যে কি ডিস্টার্ব। আর দিবেন না কেন? আর দিবেন না এই জায়গায়। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। তাহলে একটা জাতির জন্য আদব কম জরুরি না সবচেয়ে বেশি জরুরি? সবচেয়ে বেশি জরুরি। যে জাতির আদব নাই সেই জাতির সামনের দিকে কখনো এগিয়ে যেতে পারে। আমার ভাইয়েরা, একটা সূরা আছে, সেই সূরা থেকে আজকে আলোচনার সুযোগ নাই। যদি কোনো সুযোগ আসে সেই দিন বলে ফেলবো। সূরাতুল হুজরাত আল্লাহ রাব্বুল আলামিন আদবের জন্য দিয়েছেন। আমার নবী একদিন সাহাবে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন, দর্শ দিচ্ছিলেন। এমন সময় আমার নবীর সামনে দুজন সাহাবী, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন সাহাবী বসে আছেন। নবীজির বয়ান শুরু হয়ে গেছে। বয়ানের মাঝে ওই দুইজন সাহাবী দুজন কনভারসেশন করছিলেন, কথোপকথন হচ্ছিল। কথার তর্ক করতে করতে এক পর্যায়ে তাদের কথার আওয়াজটা এত বড় আকার ধারণ করছিল যে নবীর কথাটা তাদের চাইতে ছোট হয়ে যাচ্ছিল। নবীর কথার পরিমাণ, নবীর কথার আওয়াজ তাদের আওয়াজের চাইতে ছোট হয়ে যখন যাচ্ছিল, নবীজি কষ্ট পাচ্ছিলেন মনে মনে। আল্লাহ তাআলা সহ্য করলেন না। ওই কথাগুলো রাসূলের কথার চাইতে বড় হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শক্ত আয়াত নাযিল করে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি করে ফেলো, যদি নবীজি কষ্ট পেয়ে থাকেন, তাহবাত আমালুকুম, তোমাদের সমস্ত আমলগুলো কাট হয়ে যাবে, তোমাদের সমস্ত আমলগুলো বিফল হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। এই আয়াত যখন নাযিল হলো, এই আয়াত নাযিলের পরের দিন থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে যখন বসতেন, সচরাচর খুব আস্তে আস্তে কথা বলতেন। নবীজি তার প্রথমবারের কথাগুলো বুঝতেন না, বলতেন ওমর কি বললে, আবার বলো তো দেখি। এত আস্তে বলতেন আর মনে মনে চিন্তা করতেন জোরে বলতে গিয়ে কোন যেন আবার আয়াত নাযিল হয়ে যায়। কি আদবগুলো ইসলাম শিখিয়ে দিয়েছে, কিন্তু আজকে সেই উশৃঙ্খল পরিবেশ কেন এসেছে? এর মূল কারণ হলো কোরআনের শিক্ষাগুলো না থাকা, কোরআনের আদবগুলো না থাকা। মাদ্রাসায় যান, ওই মাদ্রাসায় গেলে পরে দেখতে পাবেন যেখানে কোরআন শেখানো হয়, শিক্ষক ওযু বানাবে, ওযুর বদনা সামনে আসে না নাই? ঘর থেকে ওস্তাদ বের হবেন, সামনে সুন্দর করে জুতা সাজিয়ে রেখে দিয়েছে ছাত্ররা। শিক্ষক যখন চোখটা গরম করে ছাত্র মাথা নিচে করে থাকে। এই ভদ্রতা, এই শিষ্টতা, এই সুন্দর আচরণগুলো কোথাও থেকে পায় নাই, পেয়েছে বান্দা কোন কিতাব থেকে? আসতে বলবেন না, কোন কিতাব থেকে? কোরআন থেকে পেয়েছে। আলেমের ঘাড় মটকা দিতে চাও? আলেমের হাত ভাঙতে চাও? আলেমকে ইনসাল্ট করে কথা বলো? আলেমকে বাসে কথা বলো? সুযোগ একদিন আসবে,
আসবে না সুযোগ? আসবে না সুযোগ? চোখ বন্ধ করে কথা বলে, আবার এরকম করে কথা বলে যে তোমাদের তো পিটায় পিটায় শিখাইছে কোরআন, হ্যাঁ, আর আমি ঘরের মধ্যে আলিফ বা তাসা জিম হা খা শিখছি। মূর্খ কাকে বলে? মূর্খের মূর্খতা প্রকাশ পায় কথা বলতে নিলে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এক ছাত্রকে শিক্ষক জিজ্ঞাসা করেছে, এই তোমার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। আর শিক্ষক ছাত্রকে প্রশ্ন করে, আচ্ছা ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়া বানানটা বলো তো। এখন ছাত্র বলে, স্যার আপনি আমাকে ব্রাহ্মণবাড়িয়া বানান করতে বলেন, ব্রাহ্মণবাড়িয়া বানান কি সহজ বলেন তো? একটু কঠিন, কিন্তু ভালো ছাত্র হতে হবে। ছাত্র বলতে, স্যার ব্রাহ্মণবাড়িয়া তো বানান করার দরকার নাই, কেন? আমি এখন ব্রাহ্মণবাড়িয়া থাকি না, ঢাকায় থাকি। কি কথা কি বুঝতেছেন? মূর্খের মূর্খতা প্রকাশ পায় শুধু হা করলে, কথা বললেই মূর্খতা প্রকাশ পেয়ে যায়। এই বেয়াদব গুলো আদব কি দিবে? নিজেদের কথারই তো কোনো সাইজ বাইজ নাই। সম্মানিত ভাইয়েরা, যারা হাত ভাঙ্গে দিতে চায়, যারা ঘাড় মটকা দিতে চায়, এত শক্তি তোমার হাতে এখনো হয় নাই, ঠিক কিনা? এই দেশ শরীয়তুল্লাহর বাংলাদেশ, শহীদ তিতুর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। কোন বাতিল শক্তিকে আমরা মাথাচাড়া দিতে দেব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ সবার হাতকে কবল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। শিখতে হলে শিক্ষকের কাছে আসো, কোরআনের কাছে আসো, শিখতে পারবা। মূর্খের মতো মূর্খতার বহিঃপ্রকাশ ঘটাতে যেও না, নিজেই পৌঁছে যাবা, ঠিক কিনা? আমরা ভালো হব, জোরে বলি ইনশাআল্লাহ। ভালো হওয়ার চেষ্টাই হচ্ছে মুজাহাদা, জিহাদ। জিহাদ মানে আমরা বুঝবো না, অনেক আক্ষরিকভাবে বুঝে নেন। জিহাদ মানে হলো অস্ত্র টস্ত্র হাতে নিয়ে সামনে যা আছে সব কুচু কাটা করে দেওয়া, এটার নাম জিহাদ না। জিহাদ হচ্ছে কোন উদ্দেশ্যকে সাধনের জন্য প্রাণান্তকর যে চেষ্টা, এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। অর্থাৎ আমি ফরজ কাজগুলোকে যে কোনো মূল্যে আমি পালন করব, এই যে একটা চেষ্টা, এটার নাম কি? জিহাদ। মাহফিলে বসতে মন চাচ্ছে না, উঠে যাই না, আমাকে বসে থাকতেই হবে, এই বরকত নিতেই হবে, এটাও কি? জোরে বলেন। আমার নবীজি বড় একটি যুদ্ধের প্রান্তর থেকে ফিরে আসার সময় বলেন, সাহাবীরা চলো ছোট্ট জিহাদের ময়দান থেকে আমরা বড় জিহাদের ময়দানের দিকে যাই। সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিহাদের চাইতে আর বড় জিহাদ কি থাকতে পারে? রাসূল বলেন, সেই জিহাদ হলো নফসের বিরুদ্ধে জিহাদ। কিসের বিরুদ্ধে জিহাদ? আমাদের নফস আছে না নাই? নফস কি ভালো কিছু চায়? প্রথম চান্সে নফস কি ভালো কিছু চায় না? নফস চায় ঠকাতে, নফস চায় ঠকাতে, নফস চায় এই চাই ওই চাই, গাড়ি চাই বাড়ি চাই নারী চাই দুনিয়া চাই, সব কিছু চাই, চায় না? চায়। কিন্তু সেই নফসকে নিয়ন্ত্রণ করতে হবে ঈমান দিয়ে। কি দিয়ে বলেন? ঈমান দিয়ে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যের পিরামিড বানিয়েছিলেন, কিন্তু সেই সৌন্দর্য তাকে বিশাল বিপদে ফেলে দিয়েছিল। সেই পরীক্ষায় তিনি ফেল করেছেন না পাশ করেছেন? বলেন বলেন, ফেল করেছেন না পাশ করেছেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছিলেন বিশাল দৈহিক শক্তি। এই শক্তি তাকে বিশাল বিপদে ফেলে দিয়েছিল, পরীক্ষায় ফেলে দিয়েছিল। সেই পরীক্ষায় তিনি পাশ না ফেল? পাশ করেছেন। আল্লাহ আমাকে আপনাকে কিছু গুণ দিয়েছেন, সেই গুণগুলো দিয়ে আমাকে ফেল করতে হবে না পাশ করতে হবে? পাশ করতে হবে। হেরে যাওয়া যাবে না, পরাজিত হওয়া যাবে না, নফসের গোলাম হওয়া যাবে না।
নফসের তাবেদারি হওয়া যাবে না, কারণ মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলি আল্লাহু আকবার। যার দিলের ভিতরে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, যে নফসের দাসত্ব থেকে নিজেকে গুটিয়ে রাখবে, নফসের অথবা প্রবৃত্তির যারা অনুসরণ করবে না, তার ঠিকানা সাধারণ কোনো ঠিকানা হবে না, তার ঠিকানা হয়ে যাবে জান্নাতে মাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। নফস তো খারাপ কিছু চায়, নফসের ট্রিটমেন্ট করতে হবে। নফস হলো তিন প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আমার বন্ধুগণ, এই নফসের চূড়ান্ত রূপ হলো নফসে মুতমাইন্না, নফসাতুল লাওয়ামা। আমার ভাইয়েরা, নফসে আম্মারা হলো অসৎপ্রবণ। ওই নফসটা তাড়াতাড়ি খারাপের দিকে নিয়ে যেতে চায়, কিন্তু ঈমান নামক বিশাল বড় শক্তি দিয়ে তাকে দূরীভূত করে ভালো কাজের দিকে বারবার উদ্বুদ্ধ করার নাম হলো মুজাহাদা, চেষ্টা। আল্লাহ সুন্দর করে সূরাতুল হজের শেষ আয়াতে সুন্দর করে চারটি কাজের কথা বলছেন, শোনো, এই চারটি কাজ যদি করতে পারো আমি তোমাদের অভিভাবক হয়ে যাব, আমি তোমাদের দায়িত্বশীল হয়ে যাব, আমি তোমাদের সমস্ত কিছু দেখে নেব, আমি তোমাদেরকে সাহায্য করে তোমার জান্নাত আমি তোমাকে বুঝাইয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সেই চারটি কাজের এক নাম্বার কাজ হলো আমরা জিহাদ করব। কার পথে? আসতে বলবেন না, কার পথে? নামাজ না পড়া? হ্যাঁ, আমার দেশের নামাজি কম না বেনামাজি কম? বেনামাজি কম। হ্যাঁ, নামাজি কম না বেনামাজি কম? বলেন কি কম? নামাজি কম, বেনামাজি বেশি। নামাজ কয়জন পড়ে? ঘরে ঘরে মুসলমান, ঘরে ঘরে আব্দুর রহমান, আব্দুল মালিক, সুন্দর সুন্দর পাকা মসজিদ, মিচেটা টাইলস, মার্বেল পাথর দিয়ে করা চকচকা মসজিদ, কিন্তু মসজিদে ফজরের মুসল্লি, ফজরের মুসল্লি, আসল মুসল্লি জোহরের না ফজরের? বলেন বলেন বলেন। আসল মুসল্লি মাগরিবের না ফজরের? আসল মুসল্লি জোহরের না এশার? বলেন বলেন বলেন। এশার মুসল্লি। যদিও 5 ওয়াক্ত নামাজই গুরুত্বপূর্ণ, কিন্তু রাসূল বলেছেন যদি কোনো বান্দা ফজর নামাজ এবং এশার নামাজ যদি বা জামাতে আদায় করে, মহান রব্বুল আলামিন গোটা রাত কিয়ামুল লাইলের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। আমার ভাইরা, মসজিদগুলো পাকা পাকা কিন্তু ইমানগুলো কাঁচা কাঁচা, আর আগের মসজিদগুলো ছিল কাঁচা কাঁচা কিন্তু ইমান ছিল পাকা পাকা। আমার নবীজির মসজিদ ছিল খেজুর পাতার বানানো ঘর, খেজুর পাতার কাণ্ড দিয়ে ভিত রচনা হয়েছিল। দুজন এতিমের কাছ থেকে ছোট্ট একটা জায়গা ক্রয় করে নিয়ে রাসূল মসজিদ বানিয়েছিলেন। সেই মসজিদে আজান দিতেন বেলাল। সেই মসজিদে আজান দিতেন কে? বেলাল। সেই বেলাল আজানটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত সুন্দর মঞ্জুর হয়েছিল, যদি আজানের সুর ভালো নয় তেমন সুন্দর ছিল না। জিহবা তার একটু অস্পষ্ট ছিল। কেন? ওই জিহবার উপরে কম জুলুম হয় নাই, ওই জিহবার উপরে কম টর্চার হয় নাই। ওই জিহবা দিয়ে যখন বেলাল ঘোষণা করেছিলেন মক্কার মাটিতে, বলেছিলেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন তিনি আল্লাহর স্বীকৃতি যখন দিলেন, তাওহীদের স্বীকৃতি যখন দিয়ে ফেললেন, তখন মনিব তাকে গ্রেফতার করে ফেলল। প্রশ্ন করছে, বেলাল শুনতে পেলাম তুই নাকি ইসলাম কবুল করেছিস। বেলাল বলেন, শুনলেন কেন? অনুমান করেন কেন? আকাশের সূর্যটা যেমন সত্য, আমার দিন গ্রহণ করা তার চাইতে বেশি সত্য। যেরকম সুবহানাল্লাহ। বিন্দু পরিমাণ কোনো ভয় আছে নাকি? কোনো সংশয় আছে নাকি? একটু চিন্তা করলেন না বেলাল? কি হবে এই কথা বলার পরিণাম কি হতে পারে? খেজুরের পাকানো রশি দিয়া হাত পা দুইটা বেঁধে প্রাণীর মতো গলায় দড়ি বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে গেল বালুর ভিতরে। তপ্ত বালু,
ঠিক দ্বিপ্রহর বালুর উপরে সূর্যের তাপ পড়ে, সেই তাপে তাপমান হয়ে তার পিঠের চামড়াগুলো ঝলসে যাচ্ছে, আর বুকের উপরে পাথর চেপে দিয়ে বারবার বলছে, বেলাল তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব, ইসলামটা ছেড়ে দে, দিনটা ছেড়ে দে। এমন মুজাহাদা চালালেন, এমন চেষ্টা করলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, এমন চেষ্টা চালালেন আল্লাহর পথে টিকে থাকার জন্য। শেষ পর্যন্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন, শোনো মাইয়া, আমাকে যদি দুনিয়া থেকে বিদায়ও করে দাও, আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ আমি নড়ব না। কি অত্যাচার শুরু হলো! সর্বক্ষণ তার মুখে শুধু আল্লাহর জিকির, সূরা ইখলাস বারবার পড়ছিলেন। উমাইয়ার সহ্য হলো না, বাম হাত তার মুখের মধ্যে ঢুকায়া দিল। বাম হাত ঢুকায়া দিয়া জোর করে তার মুখের ভিতর থেকে জিহ্বা টান মেরে বের করে দিয়া বাবলা গাছের মোটা চিকন লোহা নিয়া, মোটা চিকন সেই কাঁটা দিয়া এমন জোরে মেরে দিল, এমন জোরে তার জিহ্বার ভিতরে সেই কাঁটা যখন ঢুকায়া দিল, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। বলা হলো, তোর জিহ্বা বন্ধ করলাম, তুই জিকির করবি কেমনে? নখটা আস্তে করে শাহাদাত আঙ্গুলে উঁচু করে বলছেন, তোরা আমার জিহ্বা বন্ধ করলে কি হবে? আমি আমার আল্লাহর নামটা আমার দিলের মধ্যে অঙ্কন করে নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান আনা সহজ, কিন্তু টিকে থাকা কঠিন। টিকে থাকার জন্য বলেছেন কে? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলছেন কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমান যারা আনবি, এর উপরে যারা টিকে থাকবি, তাদের জন্যই জান্নাত। টিকে থেকেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, টিকে থেকেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, টিকে থেকেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, টিকে থেকেছেন এরকম করে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, টিকে থেকেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সৌন্দর্যের পিরামিড ছিলেন তিনি, এত সুন্দর আল্লাহ পাক তাকে বানিয়েছিলেন। সেই সৌন্দর্যের তিনি বিশাল বড় ফিতনায় পড়ে গেলেন। নারী তাকে চরিত্রহীন করার জন্য চেষ্টা চালালো, কিন্তু সফল না ব্যর্থ হয়েছে? সেই নারী সফল হয়েছে না ব্যর্থ হয়েছে? ব্যর্থ হয়েছে, কারণ তার মধ্যে ছিল কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয় ছিল। সেই ফিতনা তাকে অ্যাটাক করতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছেন, টিকে থেকেছেন। শেষ পর্যন্ত জুলাইখা তাকে ফুসলায় ফুসলায় ঘরের মধ্যে তুলে নিয়েছে। তুলে নিয়ে বলেছে, শোনো ইউসুফ, এই যে ঘরের মধ্যে আমরা দুজন আছি, 12টা দরজা কিন্তু তার তালাবদ্ধ আছে, কেউ নেই ঘরের মধ্যে, আমি আর তুমি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময়ও মুস্কি হাসি মেরে মাটির দিকে তাকায় তাকায় বলছেন, জুলাইখা তোমার বুঝতে ভুল, এখানেও তোমাকে দাওয়াত দিচ্ছি। শোনো, এই জায়গায় শুধু 2 জন না, আরেকজন বড় সাক্ষী আমার আল্লাহ তাআলা আছেন। একটু আসতে বলি সুবহানাল্লাহ। যে দিনের দায়, সে সব জায়গায় দাওয়াত দেয়, সে সব জায়গায় দাওয়াত দেয়। ওই জায়গাতেও দাওয়াত দিলেন তিনি। জুলাইখা বলতেছে, ইউসুফ আমার দিকে একটা বারের জন্য তাকাও। তিনি বলছেন, না না, এই চোখটা দিয়েছেন মহান রব্বুল আলামিন ভালো জিনিসের দিকে তাকাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যুবকের সামনে যখন কোনো যুবতী চলে যায়, এই যুবক কি তাকায়? আসতে কোন কেন তাকায়? কয়বার তাকায়? বারবার? বারবার। আমার ভাইরা, নজর বন্ধ হয় না, শুধু তাকাতেই থাকি। আল্লাহ পাক কোনো বান্দাকে গুনাহগার হতে দেন, গুনাহগার হতে চান না। আল্লাহ পাক কোনো বান্দাকে গুনাহ দিতে চান না, গুনাহগার বানাতে চান না। আল্লাহ পাক বলছেন, বান্দা হঠাৎ করে তোর প্রথম নজরটা চলে গেছে, আমি তোকে মাফ করে দেব। এটা আসতে কারণ সুবহানাল্লাহ। হঠাৎ করে নজর যায় না, হঠাৎ করে নজর চলে গেছে, তোমার গুনাহ মাফ। কিন্তু এরপরে দ্বিতীয় নজর যখন দেবে, এটা শয়তানের নজর হয়ে যাবে, গুনাহ কবিরা হয়ে যাবে। প্রথমবার তাকালে মাফ, দ্বিতীয়বার তাকালে পাপ। এক মাহফিলে অনেকদিন আগে বলছিলাম, এক যুবক পাশে থেকে দাঁড়ায় বলে, হুজুর তাহলে প্রথম নজর যেহেতু জায়েজই আছে, প্রথম নজরে 1 ঘন্টা 1 তেলা ছায়া থাকবে। যেরকম নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা,
এই ফিতনা আজকে চরম মারাত্মক আকার ধারণ করেছে। নারীর ফিতনাটা বড় আকার ধারণ করেছে। আজ ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় অস্ত্র আজকে তারা নিয়েছে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। মেয়েদেরকে ওদের সামনে ওপেন করে দাও, উলঙ্গ করে দাও, উলঙ্গ দুনিয়া বানাও, মুসলমানদের ইমানটা নষ্ট হয়ে যাবে। এই জায়গায় ইউসুফের চরিত্র নিয়ে আসার দরকার আছে না নাই? চরিত্র সুন্দর করার জন্য সূরা ইউসুফ দিয়েছেন কে? আসতে বলবেন কে দিয়েছেন? সূরা ইউসুফ আল্লাহ দিয়েছেন। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর পথে টিকে থাকার জন্য চেষ্টা চালাও।